ব্রাহ্মণবাড়িয়ায় কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের উপদেষ্টা কাজল আহমেদ জালালির বসতবাড়িতে হামলা ও লুটপাট চালিয়েছে স্থানীয় আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতারা। গত ১ এপ্রিল মঙ্গলবার রাতে এই হামলার ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে স্থানীয় আওয়ামী লীগ নেতা আনোয়ারুল হক ও ছাত্রলীগ নেতা রিয়াদুল হাসান বাবুর নেতৃত্বে এই হামলা সংগঠিত হয়েছে। এ সময় জালালি পরিবারের ৩ সদস্যকে মারপিট এবং নগদ টাকা ও স্বর্ণালংকার লুটপাট করা হয়। স্থানীয় সূত্রে জানা যায়, হামলাকারীরা ঘরের দরজা জানালা ও আসবাবপত্র ভাঙচুর করে এবং সিসিটিভি ক্যামেরা নষ্ট করে ফেলে। এ সময় বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয় যাতে হামলার কোনো প্রমাণ না থাকে। কাজল জালালির ভাতিজা অন্তর জালালি অভিযোগ করেন, আমার ভাইকে পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে লাঠি দিয়ে গলা ও পিঠে মারাত্মক আঘাত করা হয়েছে। ভুক্তভোগী চায়না আক্তার জানান, সন্ত্রাসীরা আমাদের ঘরে ঢুকে চুলের মুঠি ধরে আমাকে মারধর করে এবং লুটপাট চালায়। পরিবারের আরেক সদস্য নজরুল ইসলাম জালালি বলেন, রাজনৈতিক শত্রুতার জেরে পূর্ব পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে। তারা সিসিটিভি ভেঙে বাড়ির গুরুত্বপূর্ণ জিনিসপত্র লুটপাট করেছে। এদিকে ঘটনার পর বাঞ্চারমপুর মডেল থানায় স্থানীয় আওয়ামী লীগ নেতা আনোয়ারুল হককে প্রধান আসামি করে ৯ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে। এজাহারে উল্লেখ করা হয়েছে, হামলাকারীরা লাঠিসোঁটা, রড ও ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়, ঘরে ব্যাপক ভাঙচুর করে এবং পরিবারের সদস্যদের মারধর করে। এতে কয়েকজন গুরুতর আহত হয়। হামলার পর প্রশাসনের পক্ষ থেকে কোনো সহযোগিতা না পাওয়ার অভিযোগ করেন জালালি পরিবারের সদস্যরা। তাদের দাবি, রহস্যজনক কারণে কোনো ব্যবস্থা নিচ্ছে না আইনশৃঙ্খলা বাহিনী, উল্টো এখন তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আশ্বাস বাঞ্চারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এলাকাবাসীর দাবি, অপরাধে জড়িত ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় এনে কঠোর শাস্তির ব্যবস্থা করা হোক। জুবাইর আহমদ, নিউজ ডেস্ক, দেশ টিভি।